কি দরকার আপনাদেরকে এগুলো এইভাবে করে তারা তাদের কাজ করতেছে। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, নাতে রসুল পড়তেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান এবং মর্যাদার উপরে, সেটা নিয়ে আপনারা কেন সমালোচনা করতেছেন? এগুলো দরকার নাই। আর দেশের মুসলমান হলে জশ্নে জুলুস ইয়মন নবী উপলক্ষে বাইর করবি, খদুন বলে এটা দলা মারবি। এই কিছুক্ষণ আবু আর টেলিফোন করতে 8,146 দ্বারা জারি হইয়ে ইয়ান শেষ হইয়ে আবার ওরা সারি আর যাই এটা মারামারি চলো কিয়া ইটারা জৌলস করে তোর দিকে দলা মারামারের। আর নবী এসছে নবীর শাহানত মধ্যে ইটারা জৌলস করে দে, ইটারা নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করেন তোর তেঙ্গ খারাপ কালা। এইগুলো নিয়ে যারা ইখতিলাফ করে তারা জাতি এবং দেশের শত্রু, মুসলমানদের শত্রু। এগুলো নিয়ে ইখতিলাফ করবেন না। আমাদেরকে এখন সামনে 18 কোটি মানুষ ঐক্যবদ্ধ ভাবে আমাদের কোরআন এক, আল্লাহ এক, রসুল এক, জান্নাত জাহান্নামে আমরা বিশ্বাস করি। এই ভিত্তিতে সমস্ত সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। এই যে আজকে 2টা লোক মারা গেছে জশ্নে জুলুস, একজন পটিয়া আর একজন বাকুড়িয়া, আয় বিবৃতি দিই। কি দরকার আপনাদেরকে এগুলো এইভাবে করে তারা তাদের কাজ করতেছে। সওয়াব দেওয়ার মালিক আল্লাহ, নাতে রসুল পড়তেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শান এবং মর্যাদার উপরে, সেটা নিয়ে আপনারা কেন সমালোচনা করতেছেন? এগুলো দরকার নাই। আপনারা দেশকে বাঁচান, জাতিকে বাঁচান, কোরআনকে বাঁচান, হাদিসকে বাঁচান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন জিন্দেগি অনুসারে মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেন। এই সমস্ত ইখতিলাফ করে কি লাভ? আল্লাহ তাআলা আমাদের সবার উপর রহম করুক।